এই হাতের আঙ্গুলে ব্যথা পাইছো, আমি এখন আমার শরীরের জুব্বাটা জামাটা খুইলা দে, আমার যত মনে চায় তুই প্রহার কর, আমারে মার আমারে বাইরা, তোর মনের জ্বালা সব মিটাইয়া নে, মার আমারে মার। ওনারা দেখো পেটের কাপড় নয়া ডাক দিয়া কয়, দাদা আমার আব্বু পচা, আমার আব্বু ভালো না, আজ একদিন না 2 দিন আর 7 দিন পর্যন্ত আমার খাবার দেয় নাই, তাকায়া কুদার কারণে কত কষ্ট করতেছি দাদা, তাকায়া দেখো পেটটা পিঠের সঙ্গে লাগিয়ে গেছে। ও দাদা, দাদা রে, ক্ষুধার তাড়না সহ্য করতে না পাইলে আমি আমার আম্মুকে বলছি, আম্মু আমার নানা ভাইয়ের কাছে আবার নিয়ে চলো, ক্ষুধার তাড়না আমি সহ্য করতে পারি না, আমার নানা ভাই জানলে আমারে রাইখা খাবার খাবে না, আমার নানা ভাই আগে আমারে খাওয়াইবে, কাল আর না আমার আম্মু আমার চাইতে নেন, আমার আম্মুটা বড় পচা, দর্দি আসছেন ফাতেমা আব্বাজান, আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী। হ্যাঁ, আমার সন্তান হোসাইন যে অভিযোগ করছে কথা সত্য, আমারে বুকের ভিতরে চাইপা দইরা কয়, হাতের আঙ্গুলে ব্যথা পাইছো, আমারে মাইরা ব্যথা দূর কর, তিনি সত্য নবী, তিনি রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমার ভাইরা ইহুদি ডাক দিয়া কয়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে দাঁড়াবার পরে, এ ইহুদি তুই ওই হাত দিয়ে কেন আমার কলিজার টুকরা নবী আমার মা সুখের গায়ে, আমার মা সুখের গেল কেন চর বসাইছ, তখন কি জবাব আমি দিব? জাহান্নামের আগুনের যদি অস্ত্র দিয়ে আমার হাতটা কাইজা ফালায়, আমার যদি জাহান্নামের আগুনে জ্বালায়, জাহান্নামের 1 সেকেন্ড আগুনের আযাব তো আমি ইহুদি সহ্য করতে পারবো না। না, যে হাত দিয়া পয়গম্বর নবীকে আমি থাপ্পড় বসাইছি, ওই হাত দুনিয়ার জমিনে আমি আস্থা রাখবো না, রাখবো না। বড় একটা ধারালো ছুরি হাতের মধ্যে নিয়ে পাথরের উপরে রাইখা একটা জোরে কোপ দিয়া এই হাতটাকে সম্পূর্ণ কবজি থেকে আলাদা কইরা দেয়, 5টা আঙ্গুল আলাদা কইরা দেয়। জোরে কোন আল্লাহু আকবার। ওই হাতটারে কাইটা ফালায়া দিছি, অস্ত্র দিয়া, ধারালো অস্ত্র দিয়া কাইটা ফালায়া দিছি, হাত আমি রাখি নাই। হাসরের ময়দানে যদি আমার মালিক আল্লাহ জিজ্ঞাসা করে, ইহুদি আমার হাবিবের গালে কেন থাপ্পড় বসাইছো, আমাকে তো ওই হাত সব জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই ভয়ে আমি হাত কাইটা ফালাইছি। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের এক মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে আরজ করেছি, এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত আমিও বাণী হাদিসে পাকের মধ্য থেকে ছোট্ট 2টা হাদিসের টুকরা আপনাদের খেদমতে আরজ করেছি। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা হাদিসকে সামনে রেখে এই অদম নালায়েকের জবান থেকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন, যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকারে এসে যায়। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের খালিক এবং মালিক, ওই মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন যে রাসূল আপনি বলেন, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতগুলি পড়বেন, দেখবেন, দেখলে পড়বেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও তারা তোমরা আমি হাবিবের অনুকরণ এবং অনুসরণ করো। আমার আলোচনা প্রায় আপনারা মসজিদে শুনে থাকেন, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতে আপনারা শুনে থাকেন। কাজেই
বিস্তারিত বলার কোনো সুযোগ নেই, শুধু এতটুকুনি বলবো যে আল্লাহ পাক এখানে বলছেন, হাবিব আমার আপনি বলেন, যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহব্বত পেতে চাও, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি রাসূলের অনুকরণ এবং অনুসরণ করো। আল্লাহু আকবার জোরে বলেন। বলেন তো কে বলেছেন? আরেকটু জোরে বলেন, কে বলেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যে মাহবুবে মাওলা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যিনি পাগল, যে আল্লাহ রাব্বুল আলামিন যার আশিক মাশুক আপনার আমার হাবিব, স্বয়ং তার বিষয়ে বলেছেন, তোমরা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, আমার হাবিবের অনুকরণ এবং অনুসরণ করো। জোরে বলেন আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের যদি অনুকরণ এবং অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, শুধু ভালোবাসা দিয়ে আমি আল্লাহ খেলতে পারবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতাও maaf করে দেব। আর আস্তে কোন বাড়ি যেয়ে কইেন সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইেন, জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যেই রসুলের অনুকরণ অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, এমন রসুলের অনুকরণ অনুসরণ আমাদের জীবনের প্রতিটি দ্বন্দ্বে করতেই হবে। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। বলেন তো ব্যক্তি জীবনে করা লাগবে কিনা? লাগবে। পারিবারিক জীবনে করা লাগবে কিনা? মুফতি সাহেব হুজুর বলেন, পারিবারিক জীবনে লাগবে, সামাজিক জীবনে লাগবে। মাওলানা হাফেজ মাওলানা ইয়ামিন হুসাইন হুজুর। তারপরে বলেন তো ব্যবসায়িক জীবনে লাগবে কিনা? সামাজিক জীবনে লাগবে, অর্থনৈতিক জীবনে লাগবে। কি বলেন, লাগবে না? এই যারা বিবাহ করেন, এই বিবাহের জীবনে লাগবে না। এখানে একটা জিনিসই লাগবে, ডিজে পার্টি আর গায়ে হলুদে উলঙ্গ ড্যান্সের আয়োজন করতে হবে, অনেক বড় সওয়াব হবে রে। আর নাউজুবিল্লাহ তো আসতে কয়টা ব্যাপারটা, আর একটু জোরে কর না। এই বুঝা গেলে হুজুর আপনার ওয়াজ নসিহত নিয়ে আপনিই থাকেন, ওটা না করলে তো আমাকে এই বিবাহ অনুষ্ঠান শুদ্ধ হয় না, শুদ্ধ হয় না, সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী হয়ে অশুদ্ধ হয়ে খোদার গজব নাযিল হয়। কি ওলামা ইকরামরা জোরে বলেন, কথা ঠিক না ঠিক? হ্যাঁ বাবারে, কোনো ফজিলত আছে? আরেকটা কথা বলছে কি, কিছু বলছো, বিয়ে করবি? হ্যাঁ এইটা বাচ্চারা বুঝুক আর না বুঝুক, বিয়ে করবি মুস্কি একটা হাসি দিয়ে বুঝবে। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। বিয়ে যে কত মজা, শুধু খাও না, মানে আনন্দ আর আনন্দ, কোনটা বুঝবেন না খবরদার। তা এখানে একটা আনন্দের জিনিস, এখানেও ইসলাম রাসূলের আদর্শ আছে না নাই? জোরে কর। হ্যাঁ, এই যারা বিবাহ করবেন এই জীবনেও এই অনুষ্ঠানেও রাসূলের আদর্শ আছে। কথা ঠিক কিনা? ডিজে পার্টি নয়, গানের বিরুদ্ধে লাগবে ইসলামী সঙ্গীত, গানের বিরুদ্ধে লাগবে ইসলামী সুস্থ সংস্কৃতি, যে ইসলামের সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি দূরীভূত হবে। কথা ঠিক না বেঠে? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আরে আপনি লক্ষ টাকা দিয়ে কলরবের শিল্পী আনেন, আহ্বান শিল্পী গোষ্ঠী নিয়ে আসেন, অন্য অন্য আরো অনেক শিল্পী গোষ্ঠী আছে, এগুলি নিয়ে আসেন, সুরের তরি নিয়ে আসেন, সুর কাফেলা নিয়ে আসেন, সুরেলা নিয়ে আসেন। শিল্পী গোষ্ঠীর, ইসলামিক শিল্পী গোষ্ঠীর তো অভাব নেই। তা গান বাধ্য করে, অন্যায় অবিচার করে, অপসংস্কৃতি করে নিজের আমলনামাকে গুনাহ দিয়ে ভারী করবেন, এটা মুসলমানের স্ট্রাকচার চরিত্র হতে পারে? আমি বলতেছিলাম, আসেন এরপরে আসেন রাজনৈতিক জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করা লাগবে কি লাগবে? হ্যাঁ, রাজনীতিতে ইসলাম আছে? হ্যাঁ, আসেন এখানেও ইসলাম, এখানে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান খুব সচেতন থাকতে হবে, সজাগ থাকা লাগবে। এই ইচ্ছাকৃতভাবে আনন্দে আত্মহারা হয়ে যেন আমার দ্বারা গুনাহ সংগঠিত না হয়,
সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এরপরে আসেন আন্তর্জাতিক জীবনে কি বলেন রাসূলের আদর্শ আছে না নাই? এরপরে আসেন কথাবার্তায় রাসূলের আদর্শ আছে না নাই? চালচলন রাসূলের আদর্শ আছে না নাই? বাথরুম পেশাবখানায় রাসূলের আদর্শ আছে না নাই? হে মুসলমান, মসজিদে ঢোকার সময় রাসূলের আদর্শ সুন্নাত তরিকা আছে না নাই? মসজিদ থেকে বের হবার সময় রাসূলের সুন্নাত তরিকা আদর্শ আছে না নাই? হ্যাঁ। এরপরে আসেন কবরে রাখবে, সেখানে রাসূলের আদর্শ আছে। গোসল দিবে, রাসূলের সুন্নাত তরিকা আছে। এই কাপড় পরাবে, কাপনের কাপড় পরাবে, সেখানে রাসূলের সুন্নাত তরিকা আদর্শ আছে না নাই? কি বলেন, আছে না নাই? সব জায়গায় রাসূলের আদর্শ আছে, কিন্তু আমরা কেউ মানছি, কেউ বাস্তবায়ন করছি, আবার কেউ মানি না, কেউ বাস্তবায়ন করছি না। যদি অন্তর থেকে না মানো, তুমি রাসূলের উম্মত নয়, তোমার ঈমান থাকবে না। কথা ঠিক কিনা? ধরে আওয়াজ করে তুমি নাস্তিক, তুমি মুরতাদ হয়ে গেছো। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে রাসূলের আদর্শ নিয়ে কটূক্তি করে, রাসূলের পবিত্র চরিত্রের ভিতরে অপকালিমা লোপন করতে চায়, ওটা রাসূলের উম্মত নয়, ওটা রাসূলের দুশমন। এই দুশমনকে কতল করা ফরজে আইন। আরেকটু জোরে বলেন, কথা ঠিক কিনা? তাহলে মুসলমান সব জীবনে ইসলাম আছে, কথা ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য কিছু, জোরে বলেন, জাহান্নামে। আরেকটু জোরে কর না। না না না, দরকার নাই, ইসলাম লাগবে না। কারণ ইসলাম যদি আসে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায়, তাহলে তো আর মদের বোতল খাওয়া যাবে না, তাহলে তো আর চান্দাবাজি আর ধান্দাবাজি আর সন্ত্রাসী করা যাবে না, চুরি চামারি করা যাবে না, অপরাজনীতি করা যাবে না, জুলুম নির্যাতন করা যাবে না। কথা ঠিক কিনা? ধরে বলেন। মুসলমান হিসাবে আমরা এটাই তামান্না করবো, এটাই আকাঙ্ক্ষা আরজু রাখবো, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। এই কথা যদি আমি আমার শুধু মুখে বলি, অন্তরে যদি আমি লালন পালন না করি, ধারণ না করি, আমি যত বড় লেবাসদারি একজন আলেম হই না কেন, আমিও কিন্তু মুনাফিক। জোরে বলেন, কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কাজে ইসলাম আছে আর ইসলাম থাকবে। ইসলামী রাজনীতি, রসুলের আদর্শের রাজনীতি, রসুলের আদর্শের তরিকা, এই কার্যক্রম কিয়ামত পর্যন্ত চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। যারা ইসলামের বাতিকে নিভাতে চাও, রসুলের আদর্শকে বন্ধ করতে চাও, তোমরা স্টপ হয়ে যাবে, তোমরা বন্ধ হয়ে যাবে। রসুলের আদর্শ, এই কোরআনের আলো যারা নিভাতে চাও, তোমরা নিভে যাবে। কিয়ামত পর্যন্ত কোরআনের আলো নিভবে না। এই আলো ছড়িয়ে আছে সারা পৃথিবীময়, ছড়িয়ে পড়বে। এই আলোকে যারা নিভাতে যাবে, তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ময়দানে যারা আছেন, প্রত্যেককে যদি আমি একটি প্রশ্ন করি, এই আপনারা যারা এখানে আছেন, ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরামদের ভালোবাসার মানুষ যারা আছেন, কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক, ইসলাম প্রেমিক যারা এখানে আছেন, প্রত্যেককে যদি আমি জিজ্ঞাসা করি, আপনারা কি সবাই আল্লাহকে ভালোবাসেন? আপনারা সবাই একই জবাব দেবেন। যদি বলি হাত তোলেন, হাত তুলে বলবেন, হ্যাঁ, আমরা আল্লাহকে সবাই ভালোবাসি। আল্লাহকে কারা কারা ভালোবাসেন দেখি তো, জোরে কন্যা একটু আল্লাহু আকবার। সবাই হাত উঠাবেন, আল্লাহকে ভালোবাসে। হাত নামান তো। আল্লাহর নবীকে কারা কারা ভালোবাসেন দেখি তো। আমি এই জন্যই কইছি, বোবা মার্কা সোতালয় আমি ওয়াজ করি না। একটু জোরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিছনে আবার আপনাদের শয়তানে কিন্তু সাবা মারতে পারে, তাই না? এজন্য কাছে দাঁড়িয়ে বসেন, এদিকে আসেন, আমি শরীয়ত ফিরিয়ে দিকে আসেন। আর শরীয়ত ছাড়া তো মারেফাত হবে না, মারেফাত ছাড়া শরীয়তের কোনো দাম নাই। কথা ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, সবাই বলছেন আমি রসুলকে ভালোবাসি। কথা ঠিক না বেঠে? সবাই বলছেন আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসেন না, রসুলকে ভালোবাসেন না, এমন কেউ এখানে আছেন দেখি তো? কেউ থাকলে হাত উঠান। পিডানের সোডে শরীরের একটাও হাড্ডি আর মাংস থাকবে না। বলে হুজুর আপনি এত বড় কথাটা কইলেন কেমনে? এই মিয়া সাহেব, এই জমিন কার? আসমান, আলো বাতাস, চন্দ্র সূর্য, এই চাউল ডাল তরি তরকারি, মাছ গোস, পানি বৃষ্টি, অক্সিজেন,
একটা সেকেন্ড যদি রব্বুল আলামিন অক্সিজেন বন্ধ করে দেন, পৃথিবীর জমিনে কোনো মাখলুকাত দুনিয়াতে আর বেঁচে থাকতে পারবে না। সিম্পটম, করোনার সময় এই সাউন্ডটা কমাবো না, ফুল সাউন্ড দিয়ে রাখো। ক্লাসিকের মতো কাজ করেন, খবরদার। টেম্পোরারি মারলে কিন্তু আসতে মনে করেন ওদিক যাইয়া সব মনে করেন একদম ফালাই দিব বুড়িগঙ্গার মধ্যে, খবরদার। আল্লাহু আকবার জোরে খান। ক্লাসিক সাউন্ড দেবে সব সময়, তাদের এই সার্ভিস অবিরাম অব্যাহত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ ওনাদের সার্ভিসকে দিন প্রচারের জন্য আরো বেশি কবুল করুন। জোরে বলেন আহমদুল্লাহ। খুশি নাই না? আমার খুব মহব্বতের লোক তো, বোঝে আমাকে কখন কি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি দিনের খাদেম হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। যে কথাটা বলতেছিলাম, সব কিছু আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি সব কিছু আল্লাহর। আইন চলবে কার? হুকুম চলবে কার? সেই কথাই বলেন গণমানুষের নেতা, মানবতার ফেরিয়ালা, নাস্তিক মুরতাদ বেঈমানদের আতঙ্ক, বাংলার বর্তমান জিন্দা শাহজালাল পীর সাহেব চরমনায়। সেই কথাই বলেন শায়েখে চরমনায়। এই কথাই বলেন মুফতি মামুনুল হক। এই কথাই বলেন ডক্টর মিজানুর রহমান আজহারি। এই কথাই বলেন শহীদুল ইসলাম সিদ্দিকী। এই কথাই বলেন কুয়াকাটা হুজুর। এই কথাই বলেন হাবিবুর রহমান মেজবাহ হুজুর। এই কথাই বলেন শায়েখ হাসান জামিল দামাত বারকাতুহু। এই কথাই বলেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। এই কথাই বলেন আল্লামা আব্দুল হামিদ মাধুপুরী দামাত বারকাতুহু। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাগুলি বলে গেছেন আমার শাইখুনা মুর্শিদুনা কুতুবুল আলম অরিকুল শিরোমণি, যিনি ছিলেন, যার বয়ান শুনতেন আহারে পাথরের মতো তাদের দিলটা গুনাহ করতে করতে, জিনা করতে করতে, বদমাইশি আর বেনামাজি করতে করতে পাথরের মতো যার দিলটা শক্ত হয়ে গেছে, ওই কুতুব আল্লাহর ওলি চরমনের আল্লাহর ওলির বয়ান শোনার পর, শাইখ ফজলুল করিম রাহিমাহুল্লাহর বয়ান শোনার পরে ওই পাথরের মতো দিল শক্ত দিলওয়ালা মানুষটার অন্তরটা, দিলটা মনের মতো পড়ে যেত। এই মাদারীপুরি মিথ্যা বলছি নাকি? কথা সত্য না মিথ্যা? এই কথাই বলে গেছেন কামরাঙ্গী চরের এই পূর্ণ ভূমির মধ্যে ঘুমিয়ে আছেন অলিকুল সম্রাট আল্লামা হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরতের মাকাম মর্যাদাকে জান্নাতে হাজার কোটি গুণ বলন্দ করে দিন, বলন্দ করে দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সবাই আমরা ভালোবাসি কাকে? আল্লাহকে। কথা ঠিক কিনা? জোরে বলেন। আমরা সবাই ভালোবাসি কাকে? আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি জিজ্ঞাসা করা হয় কেউ ভালোবাসা এমন আছো, কেউ বলবে নাই, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি। কিন্তু এরপরেও আমরা এক শ্রেণী দেখি শরিয়াত কোরআন সুন্নাহ রেখে, মারেফাত রেখে, শরিয়াত রেখে, কোরআন সুন্নাহ রেখে, ইজমা আলাল কিয়াস রেখে, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল চরমনাই তবলিগ নুরিয়া মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, আল্লাহর ওলিদের খানকা, ওলামা ইকরামদের সোহবাত ছেড়ে এরপরেও আমরা দেখি এক শ্রেণীর আমাদের ভাই ও বোনেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ব্যবসায়ী এক শ্রেণী, কর্মজীবী এক শ্রেণী, চাকরিজীবী এক শ্রেণী, সবাই না 100-এর ভেতরে 2% হতে পারে, 50% হতে পারে, আবার অর্ধেকের কমও হতে পারে, বেশিও হতে পারে। আমরা তাদেরকে দেখি এক শ্রেণীর নামধারী মুসলমানদের কার্যক্রম আমাদের চোখে পড়ে যায়। তারা দাবি করে আমি মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, হ্যাঁ আমার 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু কাজে কর্মে সব খ্রিস্টান। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? হাঁটতেছে চলতেছে, হাঁটতেছে চলতেছে, হাঁটতেছে চলতেছে, দেখা যায় ডানে 5 জন, বামে 5 জন, সামনে 20 জন, পিছনে 10 জন, বাবারে নিয়ে যাইতেছে, একদম পুরা বাবারে নিয়ে যাইতেছে। কে তুমি? বলে তাকায় দেখো, বাবাই হইল বৈরাগী। আরে হ্যাঁ, জাহিদ ফিদ দুনিয়া, জাহিদ ফিদ দুনিয়া, দুনিয়ার প্রতি তার কোনো লোভ লালসা নাই। দেখো না বাবার সুরাতটা, দেখো না বাবারে, মিনাল কলে ইলের ঠ্যাং তাকায় দেখো, মাথার মধ্যে চুলের জট, হাতের মধ্যে গাঞ্জার পট, পিঠে দেখা যায় বিশাল বড় সালার শট,
চাউলের বস্তার চালার সর, কথা ঠিক না ঠিক? এই বাবারে আবার কোন বাবারে? তা কোয়েন না বাবা, বাবারে দেখেন না গাঞ্জায় যে সুটান মারতেছে, জোরে কোন, কথা ঠিক না ঠিক? সাথে সাথে ফরিদি সাহেব তার মুসল্লিদের কিনে নারায় তাকবীর ধ্বনি দিয়া তবলিগ আলাপ চরমনাই সব এক হইয়া বাঁশের লাঠি 5 নাম্বার লইয়া ময়দানে দৌড়ায়, কয় ধর ওইটারে ধর, মানুষের ঈমান আমল বরবাদ করার লাই আইছে, কথা ঠিক না ঠিক? মাঝখান থেকে তার দোসরেরা, বাবাই তো একলা খায় না, সবাইরে বাগযোগ দিয়া খায়, কথা ঠিক না ঠিক? ধরে বলেন। বলে আরে সর্বনাশ, বেয়াদবি করেন না, আমার বাবাই যদি একটু দিলে আঘাত পায় তাইলে জ্বললে ফুইলে কিন্তু সারখার হয়ে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে বাবার চুলের ভিতরে জট পাকাইছে বট গাছের শিকড়ের মতো, পিছের শরীরের মধ্যে ছালার চট। এই বোঝানোর চেষ্টা করতেছি, উদাহরণ দিয়ে কেউ উঠবেন না, এই বাবার লোকজন নাকি বুঝলাম না, খবরদার বসেন, আমরা সবাই আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, কথা ঠিক না? ভণ্ড বেঈমান বেদাতি শরীয়ত মারেফত যারা মানে না, ওদের এই কার্যক্রম একজন সচেতন মুসলমান কখনো গ্রহণ করতে পারে না, কথা ঠিক না? আরো জোরে কোন, কথা ঠিক না বেটি? কইেন না হুজুর, হাতের মধ্যে গাঞ্জার পট, মাথায় চুলের জ্বর, শরীরের ছালার চট। বলে এই পদ্ধতি অবলম্বন করছে কি লিগে জানেন? বাবারে জিগাইছি, এই পথ অবলম্বন করলে নাকি আল্লাহর মারেফাত পাওয়া যায়, আল্লাহরে পাওয়া যায়, জোরে কোন। আপনারা কইবেন জোরে কোন নাউযুবিল্লাহ, আইন উচ্চারণ করেন মাখরাজ, নাউযুবিল্লাহ। আচ্ছা, সালার শট গাই দিয়া মাথার মধ্যে 365 দিন গোসল করে না, নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, রসুলের আদর্শ তরিকার খবর নাই, এই হাতের মধ্যে গাঞ্জার পট, কিছুক্ষণ পর সুকটান মারে, আল্লাহর রসুল কোনদিন পাইব? এই পথ গলে নাকি জান্নাতের চৌরাস্তায় পৌঁছাই যাইব। জান্নাতের চৌরাস্তায় কশিনকালে ওই ভণ্ডামির পথ অবলম্বন করে যাইতে পারবে না, জাহান্নামের চৌরাস্তায় গিয়ে পড়বে, কথা ঠিক কিনা? এরপর আবার কিছু দূরে গেছে, যাওয়ার পরে সচেতন মুসলমান মুমিন তাকায়া দেখতেছে আবার এক শ্রেণী কি মিনাল কল্লা, ইলার ঠ্যাং, পা থেকে মাথা পর্যন্ত কোনো ছতর নাই, কাপড় চোপড় নাই। বলে এটা কেডা রে? কেডা এটা কেডা? এই আটটা যাইতেছে কেডা? সামনে 30 জন, পিছনে 30 জন, ডাইনে ভাবে 7 জন, 8 জন, 9 জন। বাবারে একদম সুন্দর করে লই যায়, এ বাবারে চিনো? এ বাবা তো ল্যাংটা বাবা। আপনারা শরীয়তের মাসালা জানেন? যারা তবলিগে গেছেন, চরমনাই গেছেন, ওলামায়ে কেরামদের সোহবাতে যারা গেছেন, জুমার দিন যারা বয়ান শুনেন টাঙ্গাইলে, হুজুর খালি কল্যাণা চাইলে হইব না, এই বাবার বিরুদ্ধে বয়ান করতে হইব, শুধু খাইলে হইব না, মুরগির ডান আর খাসির গোস্ত আর গরুর গোস্ত মজা মজা খাওন, মাহফিলে গিয়ে খাইলে হবে না। এই বেদাত কোনটা, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, এটাও জাতিকে শিক্ষা দিতে হবে, জাতির সামনে বলতে হবে। আরেকটু জোরে বলেন, কথা ঠিক না বেঠি? না করেন না হুজুর, আপনি অনেক ভালো মানুষ, এত সুন্দর শের আসার পরেন, মানুষ কল্লা কাটা মুরগির মতো আপনার শেরগুলি রাত 3টার সময় না শুনে আমি ঘুম যাই না, জোরে বলেন আল্লাহু আকবার। হুজুরের শেরের ভক্ত আমরা, ঘামে ঘামে এত সুন্দর সুর মারে, কলিজাটা টান দিয়ে দেয় একদম, জোরে বলেন আল্লাহু আকবার। এই হামে ঘামে শের আমরা শেষে শুনবো মোনাজাতের পরে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। ফ্যানটা আমার দিকে ফিরে রেখেন, নাহলে আমি কথা বলতে পারবো না, ঘামিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। ওই বাবাটা আবার কোন বাবা? শরীয়তের মাসালা হলো একজন পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটুর 4 আঙ্গুল 5 আঙ্গুল পর্যন্ত ঢেকে রাখা। আমরা জোরে কান না, আরো জোরে কান। এইবারে আসেন মাঝখান থেকে জুমলায় মুরতাজারা একটু কথা বলি। ওই বাবা ব্যর্থ, ওই মা ব্যর্থ, ওই অভিভাবক ব্যর্থ, যেই ব্যর্থ অভিভাবকের সন্তান কি করে? বাইক একটা নিয়া এই হাঁটুর উপরে খাট্ট প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে ইহুদি বেঈমানদের মতো দৌড়ায়। এরা নাকি এখন স্টাইলিশ, এটা নাকি মডেল হয়ে গেছে। এটা কোনো রসুলের আদর্শের মডেল হতে পারে না। রসুলের উম্মতের স্ট্রাকচার ইহুদি বেঈমানদের মডেল, এটা রসুলের সুন্নাত তরিকা হতে পারে না। মুসলমানদের সুন্নাত তরিকা আদর্শ স্টাইল হতে পারে না। যুবক তুমি স্টাইল করো, পাগড়ি দিয়া, টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া, মেসওয়াক দিয়া, দস্তরখান বিছাইয়া, কথা ঠিক কিনা? ওটা বলে স্টাইল। একটা গাধা, একটা গরু, নামাজ নাই, কালাম নাই, মোজগুলি রাখছে উল্লুকের মতো, চুলগুলো রাখছে ভাল্লুকের মতো, বাপের টাকা পয়সার অভাব নাই, 14 তলা 20 তলা 6 তলা বাড়ি, কয় আমার ছেলে খায় আমার হোটেলে, মায়ের হোটেলে ঘুমায়। নাউজুবিল্লাহ, জোরে
এটা তবলিগেও ফাড়ায় না, শরমাই ফাড়ায় না, আলেমদের সোহবাতে বা নামাজের কথা বলে না। কারণ ওই যে আসল বাবা মা এবং বাবা, এই আসল মা বাবাকে সে এখন নকল ভাবতেছে। কারণ ওই যে আসল বাবা টানে হুক্কা হুয়া হুক টান মাইরা। আরো জোরে কোন কথা ঠিক কিনা? খুব জরুরি কথা। এ বাবা তো নকল বাবা, বুঝেন না? এ বাবা গাঞ্জা বাবা, এ বাবা ট্যাবলেট বাবা, এ বাবা মাদক বাবা। মাদক বাবা, ট্যাবলেট বাবা, গাঞ্জা বাবা যে সন্তানদেরকে পাইছে, আসল মা বাবাকে বডি আর দাউ দিয়া কোফাইয়া আলাদা কইরা ফেলায়। আপনি ব্যর্থ গার্জিয়ান, ব্যর্থ অভিভাবক। আপনি থানায় যান, ওসি সাহেবের কাছে কান্না করেন, আমার ছেলে আমাকে মেরেছে, গাঁজায় আসক্ত হয়ে গেছে, আমার ছেলে তার মায়ের গায়ে হাত তুলেছে, আমার ছেলে ঘরে তালা মেরে আমাদেরকে হাত পা ভেঙে ফ্লোরে ফালিয়ে গেছে, আমার ছেলে আমাদের ভাত দেয় না, কাপড় দেয় না, নামাজ জিকির তেলাওয়াত করার সুদের খাতায় তার নাম, সারাদিন মাদকে আসক্ত নেশাগ্রস্ত হয়ে আছে। ওই বিভিন্ন খোপে খাপে বিভিন্ন জায়গায় পথে ঘাটে নদীর পারে বিভিন্ন ধরনের আড়ালে ওপেনে গোপনে টানতে থাকে টানতে থাকে। আমি আপনাকে বলবো, আপনি ব্যর্থ মা, ব্যর্থ বাবা, ব্যর্থ অভিভাবক। আপনার সন্তানকে যদি 4 বছর 5 বছর হওয়ার পরে আপনি যদি নুরিয়া মাদ্রাসায় নিয়ে, চরমনাই মাদ্রাসায় নিয়ে, লালবাগ মাদ্রাসায় নিয়ে, মাদ্রাসা নববীতে ভর্তি করে, মাদ্রাসায় নূরে মদিনায় ভর্তি করে, মাদ্রাসায় আজিজিয়ায় ভর্তি করে আপনার সন্তানটাকে যদি আপনি কোরআন শিক্ষা, রাসূলের আদর্শ শিক্ষা, আদব কায়দা শিক্ষা এবং তাওহীদের শিক্ষা দিতেন, আপনার সন্তান কখনো গাঞ্জাখোর আর মাদকখোর মা বাবার অবাধ্য হতে পারত না। কথা ঠিক না? ব্যর্থতা কার মধ্যে পড়েন? মা বাবার মধ্যে। নিয়াত করে ফেলান, নিয়াত করে ফেলান, আমার সন্তান আমাকে মাথায় তুলে রাখবে, আমার সন্তান আমাকে কি করবে? মাথার তাজ হিসাবে গ্রহণ করবে, আমার সন্তান অসুস্থ হলে আমাকে চিকিৎসার ব্যবস্থা করবে, আমার সন্তান আমি বয়োবৃদ্ধ হলে আমাকে বোঝা মনে করবে না, বোঝা মনে করবে না, আমার সন্তান আমি বয়োবৃদ্ধ হলে আমি মা এবং বাবাকে নিয়ামত মনে করবে, খেদমতটাকে জান্নাতের যাওয়ার রাস্তা হিসাবে গ্রহণ। তাহলে আপনার হাতে পায়ে ধরে বসি একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দেন। মাওলানা লিয়াকত মাদারীপুরের মাদ্রাসা নববীতে ভর্তি করিয়ে দেন। ছাত্ররা আসো, তোমরা সালাম দাও, সবাইরে সালাম মারো। আকাশালি এই দিকে আইবে না, কোন ওহুদের ময়দানে ডাক্তারে ভাঙ্গাইছে দেই তো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই সালাকা শুধু দেখা যায়, সবাই এদিকে হেলাইছো, সবাই কেমন আছেন? আপনারা জোরে কর নাউজুবিল্লাহ। আরে পাগলের ছাগল, ওযু আছে তো? পায়জামা গায়ে দিয়ে তাড়াতাড়ি বাসা দেয়, পায়জামা গায়ে দিয়ে জোরে কন আলহামদুলিল্লাহ। দেখছেন আসলে নাউজুবিল্লাহ কই হেলাইছে, কইবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই খুশি না রাজা? এই ছাত্রগুলারে কেমন লাগতেছে? জোরে কন আল্লাহু আকবার। মাদ্রাসায়ে নববী, হ্যাঁ পান্থাবাদ পান্থাবাদ, মাদ্রাসায়ে নববী জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমনগো পক্ষে কইতেছি দৌড় দিয়ে যান কি লিগা মিয়া? সমস্যা সমস্যা, টুপি মাফেন, জুব্বা মাফেন, কণ্ঠ মাফেন, দলাদলি ছাড়েন, এগুলা বন্ধ করেন। সবাই আমরা আল্লাহর গোলাম। বাবা ঠিক না বেঠে? বাবা তানজিল, তরুণ ওয়াইস তানজিল, ঠান্ডা গাই দাও বাবা। আল্লাহ কবুল করুন। সবাই বসেন, এই বসেন বসেন, তাড়াতাড়ি বসেন। তাহলে বাবারে বলতেছিলাম যে আসল মা বাবারে যদি আমার সন্তান ভুলে যায় আর এইরকম ছোট্ট খাট্ট হাফ প্যান্ট পরে ঘুরে, এটা সম্পূর্ণ হারাম, এটা নাজায়েজ। যুবকেরা ওয়াদা করে ফেলো, এই মুফতি আব্দুর রহমান বেতাগী সাহেব হুজুর, আপনারা উলামায়ে কেরামরা আমাদের বন্ধু, আজকে যদি এই জায়েজ নাজায়েজের মাসালা মাদ্রাসা নববীর মাহফিলে আপনি না করতেন, আমরা জানতাম না। হাফ প্যান্ট পরেই ঘুরতাম, আমরা মাদক খেয়ে ঘুরতাম, মা বাবার অবদ্ধ হতাম। এই কোরআনের মাহফিল থেকে, মাদ্রাসার মাহফিল থেকে ওয়াদা করে নিলাম, আর জীবনে এই হাফ প্যান্ট, খাটো প্যান্ট, ইহুদি বেঈমানদের এই প্যান্ট আর পরবো না। আজকে থেকে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত লম্বা পায়জামা, লম্বা জুব্বা, লম্বা হাফ প্যান্ট, লম্বা প্যান্ট, লম্বা ট্রাউজার, লম্বা পায়জামা পরবো, আর কোনোদিন হাফ প্যান্ট পরবো না। কারা কারা নিয়তটা করতে পারে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ভাই আপনি হাত উঠাচ্ছেন না কেন? এই ভাই হাতটা উঠান, আল্লাহ পাক দেখুক। আল্লাহু আকবার। আপনি যদি আজকে খাট্ট প্যান্ট পরে করেন, রাগ হইয়েন না, রাগ হইয়েন না, তাকবীর পড়ে দেন। কথা ঠিক কইছি কিনা জোরে পান? বাপে যদি হাফ প্যান্ট পরে ঘরে পোলায় করবে কি? আরো যেইগুলো আছে না,
আন্ডার প্যান্ট পরে করবো, রাগ হইয়েন না, কথা ঠিক না ঠিক? এই জন্য আদব কায়দা এখনই তাদেরকে শিক্ষা দিতে হবে, কথা ঠিক না ঠিক? এই এখন কি কইছি শুনবেন? এরপর কয় এই যে যাই কেটারে কয় এই যে চেনেন না আপনি হুজুর? হুজুর 365 দিনে একবার গোসল দেয়। এই বাবা গোসল দেওয়ার পরে বাবার শরীরে যত ঘি এবং মাখন আছে সবাই নিয়ামত মনে করিয়া পায়খানার বদনার মধ্যে নিয়ে গু সহ মিলাইয়া খায়। এইটারে কয় আবার নিয়ামত। এইটি বলে খাইলে মনের আশা পূর্ণ হয়, জীবনের গুনাহ মাফ হয়। একটু জোরে কর না নাউজুবিল্লাহ, জোরে কর না। এই যারা নাউজুবিল্লাহ আসতে কইবে আমি বুঝবো যে আপনি ওইদিকেও মনে হয় দৌড়াল, ওইদিকে একটু কমিউনিকেশন মনে হয় রাখেন, এই জন্য আসতে কইতেছেন, কথা ঠিক না ঠিক? জোরে কর। হ্যাঁ 365 দিনে তোমার কি ফরজ গোসল হয় না একবারও? ভণ্ডামি পাইছো কোথায় বদমাইশ? এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আর তুমি উলঙ্গ চলতেছো, উলঙ্গ ভাবে, বিবস্ত্রহীন ভাবে। এটা ল্যাংটা বাবা না, এটা হলো শয়তানের দোসর, কথা ঠিক কিনা? বলে এই পথ ধরছো কেন? বলে এই পথ ধরলে নাকি আল্লাহ এবং রসুলকে পাওয়া যায়, জান্নাত পর্যন্ত যাওয়া যায়। কশিন কালেও কবর পর্যন্ত যাইয়া হাড্ডি গুড্ডি মাটি হইবে, তারপরেও আল্লাহকে জোরে বলেন, কথা ঠিক কিনা? এরপরে আবার আরেক শ্রেণী দেখা যায় আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, গ্রামে দেখা যায়, বলবো তারা ঢোল তাবলা বাজায়, বিভিন্ন ধরনের গান বাজনা করে, ডিজে পার্টির আয়োজন করে, তার হারমোনিয়াম বাজায়, শয়তানের ঢোল বাজায়, আর তারা বিভিন্ন গান গায়। তোমারে বুঝি আমি পাইলাম না, তোমারে বুঝি আমি পাইলাম না, আল্লাহকে কখনো পাইবা না, শয়তানের বাক্স ঢোল তাবলা বাজাইয়া। বলে এই পথ অবলম্বন করছে কেন? এই পথ অবলম্বন করলে আল্লাহ এবং রাসূলকে পাওয়া যায়, জান্নাত পর্যন্ত যাওয়া যায়। জোরে বলেন আওয়াজ করে নাউযুবিল্লাহ। এলাকার মুসলমান, 8 নং রোড এলাকার মুসলমান, মাদ্রাসা নববী এলাকার মুসলমান, চলেন মূল আলোচনার মধ্যে চলে যাই। 2 নম্বরে করে ভণ্ডামি করে, নামাজ জিকির তেলাওয়াত না করে, রাসূলের আদর্শ তরিকা গ্রহণ না করে, শরীয়ত এবং মারিফাত অনুযায়ী না চইলা কখনো আল্লাহকে পাওয়া যাবে না, কথা ঠিক না ঠিক? আল্লাহকে যদি পাইতেই হয় রাসূলের আদর্শ তরিকা গ্রহণ করতে হয়। তুমি প্রকৃত আশিক রাসূল কিনা, তোমার ভিতরে 3টা সিম্পটম যদি পাওয়া যায়, 3টা আলামত যদি পাওয়া যায়, তুমি প্রকৃত আশিকে রাসূল, প্রকৃত আশিকে নবী হয়ে যাইবা, কথা ঠিক না ঠিক? মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, মুফাসসিরিন ইকরামগণ মুসলমান ইমানদার 3টা আলামত যার ভিতরে থাকবে সে প্রকৃত আল্লাহ পাকের গোলাম, প্রকৃত আশিকে রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। নাম্বার 1, তোমার শরীয়ত বডির মধ্যে যদি রাসূলের সুন্নাত তরিকা পাওয়া যায়, সব জীবনে যদি রাসূলের সুন্নাত তরিকার আমল করো, তুমি প্রকৃত আশিক নবী, আশিক রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার আলামত মুসলমান ইমানদার, অযথা গল্প গুজব করে কোনো লাভ নাই, গীবত শিকায়াত করে কোনো লাভ নাই, ভালো করে মনে রাখবা, জবান দিয়েছেন মালিক আমার আল্লাহ। যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি কিছুই সৃষ্টি হতো না। তিনি তোমার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর শানে যারা দুরূদ ও সালাম পাঠ করবে ওরা প্রকৃত আশিকে রাসূল, প্রকৃত আশিকে নবী হয়ে যাবে। যখন আল্লাহু আকবার। 3 নম্বর আলামত আশিকে রাসূল হওয়ার 3 নম্বর দাবিদার আলামত, আমার রাসূলকে যারা গালি দিবে, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, কোরআনকে যারা অবমাননা করবে, মুসলমান সামর্থ্য থাকা সত্ত্বে তুমি যদি জবাব না দাও, তুমি প্রকৃত আল্লাহর গোলাম হতে পারবে না, প্রকৃত আশিক রাসূল হতে পারবে না। আমার রাসূলের দুশমনদের বিরুদ্ধে শক্তিশালী জবাব যদি না দাও, প্রকৃত আশিক রাসূল হতে পারবা না, কথা ঠিক না ঠিক? আওয়াজ করে বলো। 3টা আলামত তোমার আমার মধ্যে আছে না নাই? একটু মনকে জিজ্ঞাসা করো, ওরে এখন যদি আমি আমাকে জিজ্ঞাসা করি, ওরে মন, আসলে 3টা আলামত আমার মধ্যে আছে না নাই? থাকলেও বলে সামধি আজকের কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নাও, আর জীবনে গুনাহ কালাম
সব জীবন রাসূলের আদর্শ সুন্নাত তরিকা পালন করো, রাসূলের শানে দুরূদ সালাম পাঠ করো। আরে মুসলমান ইমানদার, খুব ভালো করে মনে রাখবা, রাসূলের দুশমনের বিরুদ্ধে ময়দানে ঝাঁপাইয়া পড়া, রাসূলের দুশমনকে শাস্তি দেওয়া, রাসূলের দুশমনকে ফাঁসির কাস্টে ঝুলানো, এটা শুধু পীর সাহেব চরমনায়ের দায়িত্ব নয়, এটা শুধু আল্লামা মামুনুল হক সাহেবের দায়িত্ব নয়, শাইখে চরমনায়ের দায়িত্ব নয়, ওলামায়ে কেরামের দায়িত্ব নয়, এটা লক্ষ কোটি মুসলমানদের ঈমানি দায়িত্ব। কথা ঠিক কিনা? জোরে কাও আল্লাহু আকবার। দয়ার মালিক, আজ যারা কোরআনের মাহফিলে মাদ্রাসার মাহফিলে আসছেন, আল্লাহ তামামের কলবের ভিতরে আপনার মারিফাতের নূরের বাতিটা জ্বালায়া দেন, আপনার হাবিবের মুহাব্বতের আগুনটা জ্বালায়া দেন। ও আল্লাহ, তোমার হাবিবকে ভালোবেসে সুন্নত আমল কইরা, ইয়া আল্লাহ খাঁটি আশিক রাসূল হইয়া সবাই যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ আপনি তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মুসলমান কেমন খাঁটি আশিক রাসূল হওয়া লাগবে? ওই আল্লাহর বান্দা মুখে মুখে বলতে হবে না, কাফেররাও তো আমার নবীকে ভালোবেসেছে, ওই ভালোবাসার কোনো দাম নাই, দাম নাই। আল্লাহর নবীর চাচা আবু তালিব ঈমান গ্রহণ করেন নাই, অথচ জানেন চাইতে আমার নবীকে বেশি ভালোবেসেছে, এ ভালোবাসার কোনো দাম নাই, দাম নাই। অথচ অন্যান্য কাফেরদের ব্যাপারে আমরা দেখি হাদিসের মধ্যে আসছে, কোরআনুল কারীমের মধ্যে তাফসীরের মধ্যেও আসছে, অসংখ্য অগণিত কাফের আমার নবীর সুন্দর আদর্শ দেখা, আমার সুন্দর নবীর সুন্দর ব্যবহার পাইয়া, আমার নবীর সোহবতে আইসা, আমার নবীকে এক নজরে দেখার পর ওরা কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর আদরটা কেমন ছিল? আল্লাহর নবী সবচেয়ে বেশি ভালোবাসতে তার কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরাকে। বাবারা দেখবেন সবচেয়ে বেশি কন্যা সন্তানদেরকে ভালোবাসে। আমি আমার কন্যা সন্তানকে বেশি ভালোবাসি। রাসূলের জামানা থেকে এই বিষয়টা চলে আসছে। আল্লাহ রাসূল তো বলেন নাই একটা ছেলে সন্তান হইলে একটা জান্নাত। আমার মায়া নবী বলেন নাই। আমার মায়া নবী বলছেন একটা কারো যদি একটা কন্যা সন্তান হয়, আমার আল্লাহ তার জন্য একটা জান্নাত বরাদ্দ করে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়া নবী তার আদর্শ ছিল, তার আদত ছিল, অভ্যাস ছিল, যেখানে যাইতে সফর থেকে আসার পর, বাহির থেকে আসার পর কলিজার টুকরা আরে মায়ার কন্যা সন্তান খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে দেখা করত। আজ কয়েকদিন হয়ে গেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যেন সফরে গিয়েছিলেন। সফরের কার্যক্রম কমপ্লিট, আমার মায়া নবী বাসায় চলে আসছে। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর আমার মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঙ্গে সঙ্গে একজন সাহাবীকে বললেন, পরে সাহাবী তুমি আমার সঙ্গে চলো, আমার কন্যা সন্তান আমার কলিজা খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে একটু দেখা করে আসি। আমার মাটার সাথে কয়েকদিন পর্যন্ত সাক্ষাৎ হয় না। আল্লাহর নবী একজন সাহাবীকে নিয়ে খাতুনে জান্নাত ফাতেমার ঘরের দরজায় ঘরের দরজায় হাজির হইয়া সালাম দেয়, ইয়া ফাতেমাতু আসসালামু আলাইকা ইয়া ফাতেমা। হে ফাতেমা, বাবু দরজা খোলো, দরজা খোলো। তুমি কি দেখো না, তুমি কেন সালামের জবাব দাও না? আমি তো তোমার আব্বা জান রহমতের নবী তোমার দুয়ারে হাজির। মা দরজাটা খুইলা দেখো, তোমার আব্বা জান নবীজি তোমার বাড়ির দরজা হাজির হয়ে গেছে। অনেকক্ষণ হয়ে যায়, কাল কেমন হয়ে যায়, ভেতর থেকে সালামের জবাব নাই, কোনো শব্দ নাই, কে আসেন কোনো খোঁজ খবর নাই। কিছুক্ষণ পর ঘরের দরজার সামনে আইসা আরে কান্না মাখা কণ্ঠে, কষ্ট কণ্ঠে আওয়াজ দেয়, ওয়া আলাইকুস সালাম ইয়া রাসূলুল্লাহ। ও আব্বা জান, আপনার কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা আপনার সামনে হাজির। সালামের জবাব দিলাম আব্বা, দেরি হয়ে গেছে, বেয়াদবি মাফ করবে।
মা দরজা খোল, দরজা খোল। ও পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী আব্বাজান, ঘরের দরজার সামনে আইসা বাবা। ও আব্বাজান, আমি ঘরের দরজার সামনে আইসা কিভাবে দরজা খুলবো? আপনাকে রিসিভ কইরা আমি কিভাবে ঘরের ভেতরে নিব? ও আব্বা, সেই পরিমাণ সতর্ক আমার শরীরে নাই। ও আব্বা শোনেন কি ঘটনা, মা কি হয়েছে বোন? 6 দিন যাওয়ার পর আব্বা আজকে 7 দিনে পাপ পইরা গেল। আজকে 7 দিন পর্যন্ত আমাদের ঘরের ভেতরে কোনো পানিও নাই, কোনো খাবার নাই, কোনো খেজুর নাই। ও আব্বা, ঘরের কাপড় চোপড় সব বিক্রি করে খাবারের ব্যবস্থা করছিলাম, কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে কাপড় নাই। 17 তারিখে আপনার সামনে আসবো, ক্ষুধার তাড়নায় অস্থির। ক্ষুধার তাড়নার কারণে আব্বা শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। কিভাবে আসবো? শরীরে তেমন কোনো শক্তি নাই। কিন্তু আমার কলিজার টুকরা সন্তান, আপনার আদরের নাতি হোসাইন খাইয়া ক্ষুধার তাড়নায় ঘরে বিছানায় কাতরাইতেছি ঘুমায়। আব্বা, এই কারণে দরজা খুলতে পারতেছি না, সালামের জবাব দিতে দেরি হইল। মায়ার নবীর শরীরে একটা চাদর ছিলেন, চাদর, পাতলা চাদরটা ঘরের দরজাটা ফাঁক করার পর সেখান থেকে দিয়ে দিলেন। ও এলাকার মুসলমানেরা, পূর্ব রসুল এলাকার মুসলমান, ও পর্দার বাও বোনেরা, এ কলিজার টুকরা যুবকরা, ব্যবসায়ীরা, আজকে আমাদের টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, খাবারেরও কোনো অভাব নাই। খাবার এত আমাদের ওভার হয়ে যায়, ডাস্টবিনের সামনে গেলে দেখা যায় কত খাবার নষ্ট হয়ে পড়েছে। অথচ মায়ার নবীর ঘরে 3 দিন 3.5 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। এ মুসলমান, এত সুখ শান্তি দান করলেন আমার মালিক, আমার মাওলা। এত সুখ শান্তি আর আরামায়েশ পাওয়ার পরেও 5 ওয়াক্ত নামাজের সময় আমাদের হয় না। এত সুখ শান্তি পাওয়ার পরেও রাসূলের সুন্নাত তরিকার দাড়িটা রাখতে পারলাম না। এত সুন্দর, এত আনন্দ, এত নিয়ামত পাওয়ার পরেও, এত বিলাসিতার পরেও কেন মাথায় টুপি রাখতে পারলাম না? এত আনন্দ ফুর্তি করার পরেও আমি কেন রাসূলের সুন্নাত তরিকার পোশাকটা গায়ে দিতে পারলাম না? যুবক, চক্ষু দুইটা বন্ধ করা, কবরের একটু চিন্তা করো। এই মুহূর্তে তুমি যদি মারা যাও, শরীরের সুন্দর দামি পোশাকটা খুইলা দিয়া কম দামি ওই 3টা কাপড়ের কাপড় তোমার শরীরে পরায়া দিবে। শেষ বিদায়ের গোসল দিয়া কাপড়ের কাপড়টা পরায়, 4 তাকবীরের সাথে জানাজা পড়ায় সবাই আপনজন তোমার কবরের মধ্যে শেষ বিদায় দিয়ে আসবে। কোথায় যাইবে তোমার ক্ষমতা? কোথায় তোমার টাকার গৌরব, ক্ষমতার গৌরব, ক্ষমতার বাহাদুরি? কোথায় তোমার যাবে ব্যাংক বিলাস? সব কোথায় যাবে তোমার বিলাসিতা, আনন্দ ফুর্তি? সব শেষ। কি দিয়া কবরের দিকে রওনা রে মুসাফির? বুঝা শুইটা তারপর মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। এ কবর পথে পথিকেরা, এ পূর্ব রসুল এলাকার মুসলমান, এ টাকার মালিক, গাড়ির মালিক, অহংকার করে কোনো লাভ নাই, লাভ নাই। দিল নরম করো, 2 ফোঁটা চোখে পানি না, চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে। মায়ার নবীর চাদরটা দেওয়ার পর
আল্লাহু আকবার। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা চাদরটা গায়ের মধ্যে পেঁচাইয়া সদরটা ঢাইকা আয়েশা দরজাটা খুলে দিয়া মায়ের নবীকে ভিতরে রিসিভ করে নিয়ে যান। আল্লাহর নবী তাকায় দেখেন কলিজার টুকরা দয়া মেয়ে ফাতেমা 6 দিন 7 দিন পর্যন্ত না খাওয়ার কারণে চেহারা ভরা মলিন, ঠোঁটটা শুকায় গেছে। মায়ের নবী ডাক দিয়া কয়, মা আমি তো সফরে ছিলাম, না জানি ক্ষুধার তাড়নায় কত কষ্ট করছো রে আম্মা জান, কিন্তু আমার কলিজার টুকরা দৈহিত্র নাতি হোসাইন কোথায়? আব্বা ওই যে দেখেন বিছানায় হোসাইন না খায়া ঘুমায়, কল্লা কাটা মুরগির মতো গলা কাটা মুরগির মতো ছটফট করছে। মা হইয়া যদি সন্তানের মুখে খাবার তুলতে না পারি আব্বা, দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ নাই। আব্বা আমি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি না খাইয়া মারাও যায় আমার কোনো আপত্তি থাকবে না, কোনো দুঃখ কষ্ট থাকবে না আব্বু, কিন্তু মায়ের চোখের সামনে সন্তান হুসাইন যদি না খায়া ক্ষুধার তাড়নায় মারা যায় আব্বা কেমনে কলিজা সহ্য করব? এই দুঃখ রাখবো কোথায় রে বাবা? মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, মারে একটু অপেক্ষা কর, একটু সবর কর, দেখি কিছু করা যায় কিনা। মায়ার নবী ফাতেমার ঘর থেকে দৌড়াইয়া বাহিরে যায়, রাস্তা দিয়ে হাঁটে আর জোরে জোরে চিৎকার দিয়ে আওয়াজ করে আহ্বান করে, কে আসো আমাকে, কে আসো বাড়ির মালিক, কে আসো খেজুর বাগানের মালিক, কে আসো আমাকে কাজে রাখবা, আমি একজন পারিশ্রমিক, আমি একজন শ্রমিক, আমাকে কে কাজে রাখবা, কাজের বিনিময়ে কিছু আমার খাবার দিবা। ওদিকে তো অন্তরে কলে যায়, দুঃখের আগুন জ্বলতেছে, মেয়ে না খায় আছে ফাতেমা, হুসাইন আমার কলিজার টুকরা না খাইয়া কল্লা কাটা মুরগির মতো লাফাইয়া চিল্লে বিছানায়। কিছু দূর যাওয়ার পর একটা খেজুর বাগানের সামনে খেজুর বাগানের মালিক দাঁড়ায় রয়েছে, সে একজন ইহুদি। মায়ার নবী ডাক দিয়া কয়, কে তুমি? খেজুর বাগানের গেটের সামনে দাঁড়াইয়া আছো? কয়, আমি ইহুদি, খেজুর বাগানের মালিক। কয়, খেজুর বাগানের মালিক, ভালো কথা, শোনো মালিক, শোনো মুনি, তোমার এই খেজুর বাগানে পানি দেওয়ার জন্য বা পরিচর্যা করার জন্য, খেজুর বাগানটা ক্লিন করার জন্য কোনো লোক লাগবে নাকি, কোনো খাদেম লাগবে নাকি, কোনো কাজের মানুষের প্রয়োজন আছে নাকি বলো? আরে আর যদি খেজুর গাছের গোড়ায় যদি পানিও দেওয়া লাগে তাও দিতে রাজি, বলো বিনিময়ে তুমি আমারে কি দিবা? ইহুদি মালিক ডাক দিয়া বলতে আছেন, আমার লোক লাগবে একজন। এই যে নতুন খেজুরের বাগান, খেজুর গাছ নতুন হইল, এই নতুন খেজুর গাছের গোড়ায় আমার এই বাগানের মধ্যে এক সাইডে একটা কূপ আছে, পানি অনেক নিচে, বালতি দিব, বালতির মধ্যে রশি বাইধা কূপ থেকে পানি উঠাইয়া উঠাইয়া খেজুর গাছের গোড়ায় তুমি পানি দিতে পারবা কিনা বলো? হ্যাঁ আমি রাজি আছি, আমি পারবো। বিনিময়ে তুমি আমারে কি দিবা? এক এক বালতি পানি কূপ থেকে তুমি যদি উঠাইয়া দাও, বিনিময়ে আমি প্রত্যেকটা বালতির বিনিময়ে 2টা করে খেজুর দিব। মায়ার নবী রাজি হয়ে গেছেন, কয় আমি তোমার 10 বালতি পানি কূপ থেকে উঠাইয়া বালতি দিয়া খেজুর গাছের গোড়ায় দিয়ে দেব। মালিক শোনো, বাগানের মালিক শোনো, তাহলে তো তুমি আমাকে বলো 20টা খেজুর দিবা? বলে হ্যাঁ 20টা খেজুরই দেব।
এক বালতি পানির বিনিময়ে 2টা করে খেজুর দিব। যদি 10 বালতি দাও আমি তোমারে 20টা খেজুর দিব। মায়ার নবী চুক্তিতে রাজি হয়ে গেলেন। দড়ি দিছেন, দড়ি ইহুদি বালতির সাথে দড়িটা শক্ত করে আমার মায়ার নবী বাঁধেন। বাঁধার পর কূপের নিচে অনেক নিচ পর্যন্ত পানি। আমার মায়ার নবী রশি বাঁধা বালতি কূপের নিচে ফালায়। পানি উঠাইয়া খুব কষ্ট করে পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় যখন ঢালতেছেন আমার মায়ার নবী চুল মোবারক বাইয়া বাইয়া, কপাল বাইয়া বাইয়া, গাল বাইয়া বাইয়া ঘাম ঝরতেছে। এত কষ্টের দৃশ্য দেখা আসমানের ফেরেশতারা ডাক দিয়া কয়, ও আরশে আযীমের মালিক, এই করুণ দৃশ্য আমরা আসমানের ফেরেশতারা সহ্য করতে পারি না রে পারি। দিল নরম করে নবীর মোহাব্বতে 2 ফোঁটা চোখে পানি ফেলাও। এই 2 ফোঁটা চোখের পানিও কিন্তু নাজাতের কারণ হইতে পারে। জাহান্নামের আগুনও কিন্তু হারাম হয়ে যাইতে পারে না, পারে না। দুনিয়ার ক্ষমতা চইলা গেলে, ব্যাংক ব্যালেন্স খতম হইলে, পোস্ট পজিশন চইলা গেলে, মা বাবা মারা গেলে, সন্তান মারা গেলে, বন্ধু আঘাত দিলে, আদরের কলিজার টুকরা ছাত্ররা আঘাত দিলে, সাগরেতরা আঘাত দিলে কলিজায় বড় কষ্ট লাগে, চোখ দিয়া পানি চলে, পানি বের হয়ে আসে। একটা বারো চিন্তা করে দেখলি না, যেই নবী তোরে আমারে ফালাইয়া মাওলার জান্নাতে ঢুকবেন না, আল্লাহু আকবার, ওই নবীর মোহাব্বতে পূর্ব রসুলপুর এলাকার মুসলমান, আমার রসুলের নামে এলাকা, রসুলের আদর্শ তরিকা এলাকা বাস্তবায়ন করতে হবে, শরীরটা বডির ভেতরে বাস্তবায়ন করে দেখাইতে হবে। কথা ঠিক না বেটি? আল্লাহ সবাইকে তাওফিক দান করে। আমার মায়ার নবী এই করুণ দৃশ্যটা দেখা ফেরেশতারা সহ্য করতে পারে না। ও আল্লাহ, বুঝবার পারলাম না তোমার হাবিব কষ্ট করে কূপ থেকে পানি দড়ি দিয়া রশির ভিতরে বাইধা, রশি দিয়া বালতি বাইধা, এরপরে কষ্ট করে পানি উঠায় আমরা এই দৃশ্য সহ্য করতে পারি না। 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4 বালতি, 6 বালতি, 5 বালতি, 6 বালতি, 7 বালতি, 8 বালতি, 9 বালতি পর্যন্ত যখন মায়ার নবী পানি উঠায়া খেজুর গাছের গোড়ায় ঢাইলা দিলেন, এবারে এখন আবার বালতি ফালাইবেন কূপের মধ্যে। 10 নাম্বার বালতিটা যখন কূপের মধ্যে ফালায়, মায়ার নবী তাকায়া দেখি বালতিটা কূপের মধ্যে পড়ার পর এখন তো রশিতে টান দিয়া বালতি উঠাবে, কারণ ওই বালতিটা তো রশি দিয়া বাঁধা। যখন টান দিয়া বালতিটা, পানি ভরা বালতিটা রশিতে টান দিয়া উঠাইতে গেছেন, হঠাৎ করে কিছু দূর ওঠার পর বালতিটা সিরা রশি থেকে কূপের মধ্যে পড়িয়া গেলেন। আমার মায়ের নবী চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার? ইহুদি যদি আমাকে জিজ্ঞাসা করে কি জবাব দিব? আখারে ইন্না লিল্লাহ, কি হয়ে গেল? ইহুদি ওই আমার শুইনা দৌড়ায় আসছেন, কি ব্যাপার, কি হইল? আইসা দেখে দড়িটা সিজা বালতিটা পানি সহ কূপের ভেতরে পড়িয়া গেছে। আল্লাহ বান্দারা শোনেন, দেলের কানটা লাগায়া দেলটা নরম করে একটু সরো। ইহুদি আমার মায়ের নবীকে ডাক দিয়া বলে, ধমক দিয়া বলে, এ বেয়াদব, কি কাজ করছো তুমি? আরে আমার বালতিটা আইনা দাও, না হলে তোমার খবর আছে। দড়ি সিনা বালতি কূপের ভিতরে কিভাবে পইরা গেল, এখন আমার বালতিটা উঠাইয়া দাও। এই কথা বলার পর আমার নবী, মায়ার নবী কিছুই বললেন না, চুপ হয়ে আছি। ইহুদি বেঈমান সাথে সাথে আমার মায়ার নবীর গাল মোবারকের মধ্যে
টাস করে একটা থাপ্পড় বসায়া দিবে। জোরে কান্না নাউযুবিল্লাহ। রহমাতাল লিল আলামিন সেই নবীর জন্য স্বয়ং আমার মালিক আমার মাওলা পাগল, আসমানের ফেরেশতারা পাগল, জমিনের ফেরেশতারা পাগল, উট দুম্বা বকরি ছাগল সব পাগল, আমরা সবাই পাগল। এই রহমাতাল লিল আলামিন সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহর গাল মুবারক ইহুদি বেঈমান টাস করে থাপ্পড় বসায়া দিয়েছে। আমার মায়া নবীর বরকতি চেহারা বড় সুন্দর, মুবারক চেহারা বড় সুন্দর, 5টা আঙ্গুলের ছাপ বইসা গেল। আমার মায়ের নবী কিছুই বললেন না, চোখ দিয়া পানি দর দর করে ছাইরা দিয়া ডাক দিয়া বলে, ও বাগানের মালিক মুনি, তুমি আমার গালের ভেতরে চর বসায় দিছো, থাপ্পড় বসায় দিছো, তোমার ওই হাতটা কোথায় আমারে দাও। আমার মায়ের নবীর আদর্শ কত সুন্দর, ইহুদির হাতটা দিয়া বগলের নিচে নিয়ে ওদেরকে বুকের ভিতরে চাপ দিয়া ডাক দিয়া কয়, এ বাগানের মালিক ইহুদি, যেই হাত দিয়ে আমি পয়গম্বর নবীর গালে থাপ্পড় বসায় দিছ, এই হাতের আঙ্গুলে ব্যথা পাইছো, আমি এখন আমার শরীরের জুব্বাটা জামাটা খুইলা দে, আমার যত মনে চায় তুই প্রহার কর, আমারে মার আমারে বাইরা, তোর মনের জ্বালা সব মিটাইয়া নে, মার আমারে মার। এ মুসলমান ইমানদার, আমার মায়ার নবী 18টা খেজুর নিয়ে দৌড়ায় চলে আসছে। মায়ার নবীর খেয়াল এবং ভ্যান্ত এই দিকে আমার নাতি হুসাইনের কত কষ্ট হইতেছে, উদার কারণে সহ্য করতে পারে না, আবার মেয়ে ফাতেমাও সহ্য করতে পারে না। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার বাসায় চইলে গেল। চইলে যাওয়ার পর ডাক দিয়া কায় মারে, ওরে মা ফাতেমা, কোথায় আমার কলিজার টুকরা নাতি হুসাইন কোথায়? নানা যাদের কণ্ঠের আওয়াজ পাইয়া, মোহাব্বত মায়ার কণ্ঠের আওয়াজ পাইয়া নাতি হুসাইন দৌড়ায় আসছে। আয়েশা ডাক দিয়া সালাম দিয়া গলাটা 2 হাত দিয়া জড়ায় ধয়রা ডাক দিয়া কয়, না না ভাই, আমার মা পচা, আমার আব্বু ফাতেমা ভালো না, ও নানা দেখো, পেটের কাপড় নয়া ডাক দিয়া কয়, দাদা আমার আব্বু পচা, আমার আব্বু ভালো না, আজ 1 দিন না 2 দিন আর 7 দিন পর্যন্ত আমার খাবার দেয় নাই, তাকায়া কুধার কারণে কত কষ্ট করতেছি দাদা, তাকায়া দেখো পেটটা পিঠের সঙ্গে লাগিয়ে গেছে। ও দাদা, দাদা রে, ক্ষুধার তাড়না সহ্য করতে না পাইলে আমি আমার আম্মুকে বলছি, আম্মু আমার নানা ভাইয়ের কাছে আবার নিয়ে চলো, ক্ষুধার তাড়না আমি সহ্য করতে পারি না, আমার নানা ভাই জানলে আমারে রাইখা খাবার খাবে না, আমার নানা ভাই আগে আমারে খাওয়াইবে, কাল আর নানা আমার আম্মু আমারে চাইতে নেন, আমার আম্মুটা বড় পচা, ধরতে আসছেন ফাতেমা আব্বা যান, আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী। হ্যাঁ, আমার সন্তান হুসাইন যে অভিযোগ করছে কথা সত্য, ও আমাকে ক্ষুধার তাড়না সহ্য করতে বারবার আমারে বলছে, আম্মু আমারে নানার কাছে নিয়ে চলো, আমি নিয়ে যাই নাই, কারণ আপনি অনেক দিন প্রচারের কাজে, দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসওয়ারা দিন প্রতিষ্ঠার কাজে আপনি অনেক মশগুল থাকেন, অনেক ব্যস্ত থাকেন, আব্বাজান আপনার কার্যক্রমে আমি ব্যাঘাত ঘটাইতে চাই নাই, তাই নিয়ে যাই নাই রে আব্বু।
আল্লাহর নবী ডাক দিয়া কয় তোর মায়ের বিচার পরে হবে, হোসাইন এই দিকে আয়। মায়ার নবী হাতের মধ্যে খেজুর দিয়া মোহাম্মতের নাতি হুসাইনকে খাওয়ায়া দেয়। হুসাইন খাইয়া মুস্কি হাসি দিয়া নানার গলাটা জড়ায় ধরে দুই গালে চুমা দেয়। আল্লাহর নবী এরপর ডাক দিয়া কয় কলিজার টুকরা মা, মামুনি ফাতেমা এই দিকে আয় রে মা। কবরে তোদেরকে কত কষ্ট দিছি, হুসাইনকে কষ্ট দিছি মা, ক্ষুধার কারণে না জানি কত কষ্ট করছো মারে মা। ও ফাতেমা মা, তুমি একটু খাইয়া নাও রে মা। খাতুনে জান্নাত ফাতেমা জোহরা যখন আল্লাহর নবীর কাছে দৌড়ে চলে আসছেন, আল্লাহর নবী মায়ার নবীর চেহারা দিয়ে খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা কন্যা সন্তানের নজরটা পইরা গেল। আল্লাহর নবীর গাল মুবারকের দিকে পইরা যায়, তাকায়া দেখেন আল্লাহর নবীর গাল মুবারকের মধ্যে, সুন্দর গাল মুবারকে 5টা আঙ্গুলের ছাপ পইরা রইছে। ডাক দিয়া কয় আব্বা জান, হাবিবি কিবরিয়া নবী, আপনার গাল মুবারকের মধ্যে 5টা আঙ্গুলের ছাপ দেখা যায়, কে আপনারা থাপ্পড় বসাইছি বাবা? এমন নাফরমান কুলাঙ্গার কপাল পোড়াকে, কোন পাপিষ্ট কোন নরাধম এই কাজ করলো? আহারে, এটা কিভাবে সহ্য করা যায়? আসলে কইলা ফাইটা যায়, চোখের পানি ফালাইয়া খাতুনে জান্নাত ফাতেমা শুধু কান্না করতে থাকে। মাঝে মাঝে দেখবেন কন্যা সন্তানরা বাবা যদি অসুস্থ হইয়া যায়, বাবার খেদমত করে, জ্বর হইলে মাথায় পানি দেয়, বিভিন্ন খেদমত করে, চোখের পানি ফালাইয়া মোনাজাত কইরা কয় আল্লাহ আমার আব্বুকে তুমি সুস্থ করে দাও। খাতুনে জান্নাত ফাতেমা দোয়া করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই জবাব দিলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা ইহুদিকে বরদোয়াও করলেন না। ওইদিকে ইহুদি বেঈমানের কলিজার মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেল, কলিজার ভিতরে ভয়ের আগুন ধাউ 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 করে জ্বলতেছে। ইহুদি অনুতপ্ত লজ্জিত আল্লাহ নবীকে গালে গাল মুবারকের মধ্যে থাপ্পড় বসাইয়া ইহুদি কান্না করতেছেন, অনুশোচনা অনুতপ্ত হয়ে চিৎকার দিয়া ডাক দিয়া বলে আহারে, আমি কি কাজটাই না, কত বড় অন্যায় কাজই না করলাম। আরে আমি বড় বড় অপরাধী, বড় অন্যায় কাজ করছি, বড় জুলুমের কাজ করছি। কোন ব্যক্তিকে আমি গালে থাপ্পড় ছড়াইয়া দিছি, থাপ্পড় বসাইছি? আহারে, উনি তো আব্দুল্লাহ বিন মুহাম্মদ। আব্দুল্লাহ বিন মুহাম্মদ সত্য নবী, কোনো সন্দেহ নাই। সত্য নবী যদি না হইতেন, তিনি তো প্রতিশোধ পরায়ণ হইতেন। আমি 10টা দিলে তিনি তো 1-2টা দিতে পারতেন। তা না দিয়ে আমার হাতটাকে থাপ্পড় দেওয়ার পর বগুলের নিচে ঢুকায়া আমারে বুকের ভিতরে চাইপা দইরা কয়, হাতের আঙ্গুলে ব্যথা পাইছো, আমার মাইরা ব্যথা দূর কর। তিনি সত্য নবী, তিনি রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, ইহুদি ডাক দিয়া কয় কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে দাঁড়াবার পরে, এ ইহুদি তুই ওই হাত দিয়া কেন আমার কলিজার টুকরা নবী আমার মা সুখের গায়ে, আমার মা সুখের গেল কেন চর বসাইছ? তখন কি জবাব আমি দিব? জাহান্নামের আগুনের যদি অস্ত্র দিয়ে আমার হাতটা কাইজা ফালায়, আমার যদি জাহান্নামের আগুনে জ্বালায়, জাহান্নামের 1 সেকেন্ড আগুনের আযাব তো আমি ইহুদি সহ্য করতে পারবো না। না, যে হাত দিয়া পয়গম্বর নবীকে আমি থাপ্পড় বসাইছি, ওই হাত দুনিয়ার জমিনে আমি আস্থা রাখবো না, রাখবো না। বড় একটা ধারালো ছুরি হাতের মধ্যে নিয়ে পাথরের উপরে রাইখা একটা জোরে কোপ দিয়া এই হাতটাকে সম্পূর্ণ কবজি থেকে আলাদা কইরা দেয়, 5টা আঙ্গুল আলাদা কইরা দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আলাদা কইরা কাপড়ে পেঁচাইয়া ব্যাগের মধ্যে রাখে, আর পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। ও পয়গম্বর নবী, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোথায়? আল্লাহু আকবার।
খাতুনে জান্নাত ফাতেমার বাড়িতে দৌড়াইয়া যায়। যাওয়ার পর ডাক দিয়া কয় পয়গম্বর নবী আমার, আপনার হাতে ধরি পায়ে পড়ি নবী, আপনি ক্ষমাশীল নবী, আপনি মায়ার নবী, আপনি ক্ষমাকারী নবী, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, ক্ষমা সুন্দর নজরে দেখেন, এই গুণ আপনার মধ্যে আছে। আমি ভুল করছি, আপনারা থাপ্পড় দিছি, হুজুর আবার মাফ কইরা দেন, আপনি আবার মাফ কইরা দেন, আমি ভুল স্বীকার করলাম হুজুর, আপনি সত্য নবী করা সন্দেহ না, আপনি প্রতিশোধ পরায়ণ না, আপনার আদর্শ বড় সুন্দর। আমি আমাদের ধর্মগ্রন্থের মধ্যে পড়ছি শেষ সময় মোহাম্মদ আসবে, ব্যবহার বড় সুন্দর হবে। কেউ তাকে থাপ্পড় দিলে তিনি বিকল্প আবার প্রতিবাদের একটা পাল্টা থাপ্পড় দিবেন না, কেউ গালি দিলে তাকে গালি দিবেন না। হুজুর সত্য কোন সন্দেহ নাই, আমি বড় ভুল কইরা ফেলাইছি, অন্যায় কইরা ফেলাইছি, আমার মাফ করেন হুজুর, আপনি আমার এখনই কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার মায়ের নবী ডাক দিয়া কয়, এই ইহুদি আমার সঙ্গে মুসাফা কর। দুই হাত দিয়া মুসাফা করা সুন্নাত, এক হাত দিয়া মুসাফা করবেন না, জরুরত ছাড়া এক হাত মিলাইবেন না, এটাকে বলা হয় হ্যান্ডশেক। এটা ইহুদি বেঈমানদের খাসলত। দুই হাত দিয়া মুসাফা কইরা একটা আরেকটার ভিতরে ঢুকাইয়া এভাবে মুসাফা করবেন, দোয়া করবেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মুআনাকা করবেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। মায়া নবী ইহুদিকে বুকে জড়ায়া নাই, কই ইহুদি তুই কেন মুসাফা করলি না, হাতটা আগে বাড়া। এক হাত তোর দেখা আগে বাড়াইছো, আর এক হাত কোথায়? কয় হুজুর যেই হাত দিয়ে আপনার গাল মোবারকে থাপ্পড় বসাইছি, ওই হাতটারে কাইটা ফালাইয়া দিছি, অস্ত্র দিয়া, ধারালো অস্ত্র দিয়া কাইটা ফালাইয়া দিছি, হাত আমি রাখি নাই। হাসরের ময়দানে যদি আমার মালিক আল্লাহ জিজ্ঞাসা করে, ইহুদি আমার হাবিবের গালে কেন থাপ্পড় বসাইছো, আমাকে তো ওই হাত সব জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই ভয়ে আমি হাত কাইটা ফালাইছি। মায়ার নবী কয়, তোর ওই কবজির হাতের আঙ্গুলগুলি, হাতটা কোথায় আমারে দে। হুজুর কাপড় দিয়ে পেঁচাইয়া ভেগে রাখছি, কয় তাড়াতাড়ি বের কর। মায়ার নবীর হাতে ওই ব্যাগ থেকে কাপড় থেকে হাতটা বের কইরা যখন দিয়ে দিল, আমার মায়ার নবী কবজির মধ্যে জবান মোবারক থেকে লালা বের কইরা, থুতু বের কইরা যখন একটু ডলা দিয়া দিছে, আর হাতটাকে কবজির সঙ্গে যখন মিলাইয়া দিছে, আল্লাহু আকবার, মালিকের কি কুদরত! মুহূর্তের ভিতরে হাতটা জোড়া লাইগা আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। আরো জোরে কম আমার ভাইরা, আমার বন্ধুরা, তাকায়া দেখো আমার মায়ের নবীর আদর্শ কত সুন্দর। যেই নবীকে তায়েফের ময়দানে বেঈমানরা কাফেরা পাথর মারছে, আমার মায়ের নবী একবার দুইবার না তিনবার বেহুশ হয়ে গেছে, তারপরেও তাদেরকে পাল্টা আঘাত করেন নাই, তাদেরকে বদদুআ পর্যন্ত করেন নাই। আমার মায়ের নবীর আদর্শ কত সুন্দর। ইহুদি আমার মায়ের নবীর গালে থাপ্পড় বসাইছেন, আমার মায়ের নবী মারা তো দূরের কথা, আঘাত করা তো দূরের কথা, আমার মায়ের নবী একটা কটু কথা পর্যন্ত বলেন নাই। আর আমাদের জবানের ভাষা কত খারাপ,
উপর পর্যন্ত ঘেউ ঘেউ কইরা ওঠে। আমার মায়ার নবীর আদর্শ সুন্দরভাবে যদি আমাদের প্রত্যেকটা জীবনে বাস্তবায়ন করতে পারি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, লেনদেন, চলাফেরা, মুআমালাত, মুআশারাত, কথাবার্তা, সব জায়গায় যদি আমার মায়ার নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারি, আশা করা যায় আল্লাহর ফজলে কানা মাই ফিল জান্নাহ, আমার মায়ার নবীর সঙ্গে জান্নাতে থাকবো। তবে আমার মায়ার নবী যে 4টা মিশন নিয়ে দুনিয়াতে আসছিলেন, উম্মত ভুলে যাওয়া যাবে না। তাওহীদের দাওয়াত নিয়ে আসছেন, রব একজনকে, মালিক একজনকে। আল্লাহু আকবার। এরপরে কিতাবের দাওয়াত নিয়ে আসছেন, কোরআনুল কারীমের দাওয়াত নিয়ে আসছেন। কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম আমাদের শিখতে হবে, নিজে পড়ব, অন্যকে শিক্ষা দিব। আল্লাহর ফজলে মাদ্রাসা নববীর মধ্যে প্রায় 100-র কাছাকাছি স্টুডেন্ট আছে, তালমিদরা আছে, যাদেরকে লিয়াকত মাদারীপুরি সাহেব সহ অনেক ওস্তায়ে কেরাম, উলামায়ে কেরাম তাদেরকে কোরআন শিক্ষা দিতেছে, নবীর আদর্শ শিক্ষা দিতেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আত্মশুদ্ধি নিয়ে আসছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি নিয়ে আসছেন আমার মায়ার নবী। হক্কানি পীর মাশায়েখদেরকে গালি দিয়া কোনো লাভ নাই, লাভ নাই। ব্যক্তিগত কোনো আমল বা ওজিফা তারা দেন না, কোরআন সুন্নাহর আলোকে কলবের রোগ দূর করার জন্য ওজিফা দেন, ঔষধ দেন, মেডিসিন দেন কোরআন এবং সুন্নাহ থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। এই মেডিসিন গ্রহণ করো, দিল নরম করো, চোখে পানি নাও, গুনাহ ছাইরা দাও, তা না হলে কবরে কিন্তু খবর আছে। 4 নাম্বার মিশন নিয়ে আসছেন আমার মায়ার নবী, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যুদ্ধ জিহাদ করা, কেতাল করা, কেতাল যুদ্ধ জিহাদ করা, কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ করতে হবে। হাজার মুসলমানরা আজকে অসহায়, তারা দুর্বল। ওই ইসরায়েলি সন্ত্রাসীরা, কাফের মুশরিকরা চতুর্দিক থেকে তাদেরকে আজকে হামলা করতেছে, তাদেরকে বিভিন্ন ভাবে তারা মারতেছে, খাবার দিয়াও তাদেরকে মাইরা ফেলাইতেছে। আজকে মুসলিম বিশ্ব এখনো ইহুদি বেঈমানদের দালালি করে, এখনো ইহুদি বেঈমানদের পাঁচটা গোলাম হয়ে আছে। এটা অত্যন্ত দুঃখজনক কথা, ঠিক না বেঠিক? হাজার মুসলমান সব পৃথিবীর মুসলমান যেখানে বেঈমান কর্তৃক নির্যাতিত হবে, যেখানে লাঞ্ছিত হবে, মুসলমানরা একই ময়দানে আইসা না তাকবীর ধ্বনি দিয়া, যার কাছে যাহা কিছু আছে ময়দানে ঝাঁপায়া পড়তে হবে, তাকে বলা হয় জিহাদ। বেঈমানেরা যদি মুসলমানদেরকে আঘাত করে, মুসলমান ঘরে বসে থাকবে না। সাধ্য অনুযায়ী যার কাছে যা কিছু আছে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া যদি ময়দানে আসে, ইহুদিরা আমাদেরকে সন্ত্রাসী বলে, বলুক, অসুবিধা নাই। সবচেয়ে বড় বিশ্ব সন্ত্রাসী আমেরিকা, ইসরায়েল, ইহুদি বেঈমানেরা, কথা ঠিক কিনা? মুসলমান সন্ত্রাসী না, মুসলমান যুদ্ধবাজ না। মুসলমানদের উপরে মাদ্রাসা, মসজিদ, ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত আসে, মুসলমানদের কান্ট্রিতে যদি আঘাত আসে, মুসলমান পাল্টা আঘাত করবে, এছাড়া মুসলমান অন্যায় ভাবে আঘাত করবে না। কিন্তু আজকে অনেক মুসলমান নামধারী দেখা যায়, আজকে আফগানিস্তানকে জঙ্গি রাষ্ট্র বলে, আজকে যুদ্ধ জিহাদকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড বলে। এগুলি মুসলমান না, এইগুলি নামধারী মুনাফিক, শয়তান। আরো জোরে কোন কথা, ঠিক না বেঠিক? আল্লাহ নবী যে 4 মিশন নিয়ে আসছে, 4 মিশনের উপরে আমাদের সকলকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি আসবে, তবে আপনাদেরকে সামনে রেখে একটা কথা বলতে চাই। আমার অত্যন্ত আদরের, স্নেহের, মায়ার, মহব্বতের ভাগিনা আর উদীয়মান তরুণ বক্তা মাওলানা রিয়াকত সাইদ মাদারীপুরি আজকে আখিরাতের বাজার, জান্নাতের শপিং মল মিলাইলো। এই বাজারে আইসা দিলটা অনেক নরম হইল, এখানে আইসা কলিজা নরম হইল, এখানে আইসা চোখটা শীতল হইল, চোখে পানি আসলো।
এখানে আয়েশা আখিরাতের কথা মনে পইরা গেল, এখানে আয়েশা আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ঢুকে গেল, এখানে আয়েশা আমার আখিরাতের ফিকির, জান্নাতে যাওয়ার ফিকিরটা আমার বাইরে গেল, এখানে আয়েশা জান্নাতে যাওয়ার জজবা আমার তৈরি হইল, এখানে আসার পর নামাজ পড়ার জজবা তৈরি হইল, জিকির করার জজবা আমার তৈরি হইল, মাথায় টুপি রাখার জজবা তৈরি হইল, মুখে এক মুষ্টি রাসূলের সুন্নাত তরিকার আদর্শের দাড়ি রাখার জজবা তৈরি হইল, সুন্নতি পোশাক পরার জজবা তৈরি হইল, দস্তারখান বিছায়া খানা খাবো সুন্নতের আমলের জজবা তৈরি হইল, আমার রুজুতে মেসওয়াক করব এই জজবা তৈরি হইল, সতর ঢাইকা চলবো এই জজবা আমার মধ্যে তৈরি হইল। তাহলে আখিরাতের বাজার মিলাইল মাওলানা লিয়াকত মাদারীপুরি এলাকাবাসী সেদেরকে সঙ্গে নিয়ে, যুব সমাজ সঙ্গে নিয়ে, জোরে কোন কাজটা ভালো না খারাপ? সবাই কয় না খারাপ, ভালো তো দুই একজনে কয়, কাজটা ভালো না খারাপ? জোরে কারা কারা ভালো বলেন দেখি তো। এই এত আস্তে আল্লাহু আকবার কইলে হইবে? আল্লাহু আকবার আসবে কেমনে মুখে? হারাম সুয়ার আর গালিগালাজ কইরা, সুদ ঘুষ খাইয়া জবানটা গেছে নষ্ট হয়ে। কি কথা ঠিক না? আরো জোরে কান। প্রত্যেকটা কথায় কথায় মিথ্যা, 100 কথা বলে 99টাই মিছা। জোরে কান। এগুলা বলবেন না। মিথ্যা কথা বলা কি হালাল না হারাম? এই সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া? জোরে কান, আরো জোরে কান। আমি কামরাঙ্গীরচরের পুলিশ প্রশাসনকে বলবো, ওই নাপাক 5 তারিখের আগে খাইছেন, কামরাঙ্গীরচরে আর এই নাপাক খাওয়ার চেষ্টা করবেন না। পুলিশ জনগণের বন্ধু, আমিও পুলিশের সন্তান। আজকে আলেম হইয়া দিনের কথা বলার জন্য মালিক আমাকে বসাইছেন এই সম্মানের চেয়ারে। আমার আব্বা 1 টাকা ঘুষ খাই নাই। ঘুষ যদি খাইতো আজকে এই চেয়ারে বসে কোরআনের বয়ান করা সম্ভব হতো না। খবরদার, সরকার আপনাদেরকে বেতন দেন, সরকারি চাকরি আপনারা করেন, আপনারা জনগণের প্রজা, জনগণের জান এবং মাল ইজ্জত আপনারা রক্ষা করবেন, শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। সেখানে যদি 2 নাম্বারই আপনারা করেন, দুনিয়াতে ধরা না খাইলেও কবরে ধরা খাইতে হবে, আখিরাতে ধরা খাইতে হবে। এই ধরনের কিছু আওয়াজ এখন আমাদের কানে আসে। খবরদার, এই কাজটা আপনারা করবেন না। মানুষকে হয়রানি অযথা করবেন না, কষ্ট দেবেন না। হ্যাঁ, চোর, বাটপার, ছিনতাই যেগুলি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি, ধান্দাবাজি করে, এগুলার ডান্ডার ফিডান দিয়া ওই 14 শিকেরের ভাত খাওয়ান, আমাদের কোনো আপত্তি নেই। জোরে কথা কন না কেন? রাগ করছেন আপনারা? রাগ করছেন? কথাটা আসছে ঘুষ খাওয়া হারাম, জেনা করা, চগলখুরি করা, মিথ্যা কথা বলা, এগুলি আমরা করব। পরে আস্তাগফিরুল্লাহ, পরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুলিশ ভাইরা আশেপাশে থাকলে কষ্ট পাবেন না, কথা সত্য। এই পুলিশের পোশাকটা দেখলে, পুলিশের গাড়ি দেখলে, অস্ত্র দেখলে, পোশাক দেখলে সবার আগে আমার ভেতরে শ্রদ্ধা এবং মহব্বত বেশি জাগে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একদিন এমন রাগ আমার মধ্যে ধরছে, হারাজারি মাদ্রাসায় যখন পড়তাম, ট্রেনে করে আসতাম কত কষ্ট করে ঢাকায়, ওখানে বৈশা চিন্তা করেন এক পুলিশ, আহারে আল্লাহ মাফ করে দাও, টিকিটটা হারায় গেছে ট্রেনের ঝাপাঝাপি করে উঠতে, সেখানে আমাকে কত হ্যারাসমেন্ট করছে। আল্লাহ, ওরা তুমি হেদায়েত দাও, হেদায়েত যদি না থাকে ওরা তুমি ধ্বংস করে দাও। অনেক কষ্ট দিছে আমাকে। আহা, আমি এত বললাম আমি পুলিশের সন্তান, পুলিশের সন্তান, কিন্তু কোনো মূল্যায়ন তোমরা করলা না। হ্যাঁ রে, পুলিশের ডাইল আমি ঠিক আছে, ইজ্জত তো করতে হয়। হ্যাঁ, আবার অনেক পুলিশ ভাইরা ভালো আছেন। অনেক জায়গায় আমরা বিভিন্ন মাহফিলে যাই, তখন একটু দেরি হয়ে যায়, বিভিন্ন জিম্মাদারি থাকে। এই ঢাকার লালবাগ কি বলে এটাকে, আমলিগোলা থেকে যেতেছিলাম, সামনে গিয়েই সেখানে 3 রাস্তার মোড়, গোরা শহীদ মাজারের ওখানে, হ্যাঁ ওটাকে কি বলা হয়, যে ওই ভিআইপি হরেন বাজাতে ছিলাম। এরপরে পুলিশ একজন চলে আসছেন, এসআই আইসা বলতেছে, হুজুর ভিআইপি হরেন দিলেন কেন? এটা তো মহানগরে চলে না, মোবাশশালে দিবেন। তো ভাইজান বললাম যে মাহফিল, প্রধান বক্তা এসার পরই বয়ান, ওখানে খুব দ্রুত মানুষ ঘুমিয়ে পড়ে, এই জন্য মূলত আমাকে একটু তাড়াহুড়া করে যেতে হচ্ছে, রাস্তায় প্রচন্ড জ্যাম। হুজুর আপনি কি করেন? তা আমি তো ওই কামরাঙ্গীরচর রনি মার্কেট বাইতুল মামুরের খতিব, দিনের কথা বলি।
আপনাদের প্রশাসনের পক্ষে আমরা মদ, গাঁজা, মাদক এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা কথা বলি। হুজুর সেলুট আপনাকে, যান আমাদের দোয়া করেন হুজুর, কোনো সমস্যা হলে রাস্তায় ফোন দিয়ে। ভালো আছে পুলিশ, ভালো আছে। আরেকদিন কিশোরগঞ্জ থেকে মাহফিল করে আসতেছি, মাহফিল কর্তৃপক্ষ হুজুর খাইয়া দেয়া নাকটা নিয়ে ঘুমাইয়ে থাকেন খাতা মুড়া দিয়া, যাইয়েন না কার গাড়ি গুড়ি সুদ দেখ আর কোপাই টোপাই রাইবেন। আগে দূর মিয়া, আল্লাহর যদি হুকুম না হয় তাওয়াক্কাল তো আল্লাহ, কোনোদিনও সম্ভব হবে না। কিছু দূর আসার পরে লুকাই রয়েছে পুলিশ, ওখানে চুরি ডাকাতি হয়, ধান ক্ষেত থেকে উইছাই বিশাল বড় বাঁশি মারতেছে। আমি বলছি ডাকাত, আমি কই কিরে ড্রাইভার সাহেব, এটা কোথায় আমাদের গাড়ি সাহেব কই, ঠ্যাং ভাঙ্গা মাওলা পাগল কোথায় গেছে? আল্লাহু আকবার। রিয়াজ ভাই মুজাহিদ আমাকে একবার গাড়ি হুদুরে সোর্স এত ডাকাত জানি আজকে বর্তমানেই থুই যান যায় কথা জোরে বাঁশি বুশি দিয়ে একবার খারাইছে। হুজুর আমরা পুলিশ, ভয় পাইয়েন না, ভয় পাইয়েন না। আপনি একটু আগে ওয়াজ করছেন ওই গ্রামে এত সুন্দর বাঁশি সুর পাইছেন কই? আপনি ব্যথা কি হুজুর? আপনার বয়ান তো আমি ইউটিউবে শুনি। হুজুর একটা কথা বলি, আমাদের এই এলাকা 5 কিলোর ভিতরে চুরি ডাকাতি হয় প্রতিনিয়ত। হুজুর কোনো অসুবিধা নাই, খুব সুন্দরভাবে যান, আমার নাম্বারটা দিলাম, যদি কোনো সমস্যা মনে করেন আমাকে একটা ফোন দিয়েন, ইনশাআল্লাহ বাতাসের বিদ্যুতের ব্যাগে আপনার সামনে হাজির হয়ে যাবে। জোরে গান আল্লাহু আকবার। এরপর তারা আমাদেরকে যেখানে একটু কি বলে রিক্স, প্রায় 3 কিলো পর্যন্ত গাড়ি দিয়ে আমাদেরকে আগাই দিয়েছে। এখন আর অসুবিধা নাই, যান। নারায়ে তাকবীর বলে। ভালো লোক আছে, সব তো আর খারাপ না প্রশাসনের। এই জন্য কামরাঙ্গী সরে জানে এই দুর্ঘটনা বা দুঃখজনক ঘটনা যেন আমরা না শুনি। আল্লাহ রাব্বুল আমিন পুলিশ প্রশাসন ভাইদেরকেও দিনের জন্য, ইসলামের জন্য, জনগণের খেদমতের জন্য ইখলাসের সাথে আরো বেশি কবুল করেন। জোরে কানে আমিন। লিয়াকত মাদারী পুলিশ সাহেব মদ গাঁজা খায় নাকি? জোরে কান। বোতল খায়, ফেন্সিডিল খায়, কি কন টানে টানে আগরবাতি। লিয়াকত মাদারীপুরি রসুলের একজন আদর্শের সৈনিক, কথা ঠিক না? এই লিয়াকত মাদারীপুরি যে মাদ্রাসা খুলছেন, মাদ্রাসা নববী, আমার নবীর নামের এই মাদ্রাসা, এখানে বাচ্চাদেরকে দ্বীন শিক্ষা দিচ্ছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন, মানুষকে বয়স্কদের কোরআন শিক্ষা দিচ্ছেন, সবাইকে ধারে ধারে গিয়া শুধু মাদারীপুরি না সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, নামাজের দাওয়াত দিতেছে। কি সবাই খুশি না বাজার? এই হাতে করি দিয়েছে তো আমারে দিয়েছি জ্ঞান, আমার কায় মামা আপনি আমার বাপের মতো, আমার আব্বা নাই। যতদিন পর্যন্ত মাদ্রাসা নববী পৃথিবীর জমিনে থাকবে কামরাঙ্গীরচরে, ততদিন আপনি প্রধান বক্তা, আর কে আসুক আর না আসুক আপনারই, আপনি আমার হাতে করে দিয়েছেন, আপনি আমার মুরব্বী। এই কথাটা শুনলে কি লক্ষ কোটি টাকার দরকার আছে? চলো ভালোবাসা, ভালোবাসার দাম কোটি কোটি টাকার চাইতে। আল্লাহ লিয়াকত মাদারীপুরীকে সারা বিশ্বময় কোরআনের খাদেম হিসাবে কবুল করেন। জোরে করেন একটু আমিন। আলহামদুলিল্লাহ, সবাই বলেন মারহাবা। তাই আল্লাহর বান্দা এই মাদ্রাসা চালাইতেছে, আপনাদেরকে নিয়ে মাহফিল দিছে, এত সুন্দর। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।